যারা বিজেপি করে, যারা আরএসএস করে, যারা কোনো না কোনোভাবে সঙ্গের সাথে যুক্ত, তারা আসলে বহিরাগত, তারা বাঙালি নয়। তাদের মধ্যে বাঙালি বঙ্গীয় যে রীতি নীতি আদর্শ সেগুলো থাকে না। তারা খুব বেশি করে নাগপুর হোক বা গুজরাট হোক তার দ্বারা ইনফ্লুয়েন্সড। বন্দে মাতরম যেটা নিয়ে তাদের এত আপত্তি, এই কমিউনিস্টদের বা লেফট লিবারাল আপনি একটু আগে বলছিলেন, তাদের এত আপত্তি, সেটা তো একজন বাঙালি লিখেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি একটু আগে বললাম যে শ্রী অরবিন্দের কথা, ঋষি অরবিন্দ যে উত্তরপাড়া ভাষণে যেভাবে হিন্দুত্বের কথা বলেছেন, ভারতবর্ষের জাতীয় সত্তার কথা বলেছেন, তিনি তো বাঙালিই ছিলেন। বাংলায় এখনো আরএসএস কেন একটা কোথাও জড়তা থাকছে এই মুহূর্তে, এবং এটার কারণে হয়তো বিজেপি এখনো নিজেকে মানে এই স্ট্যাম্পটা এখনো বারবার দিতে হচ্ছে, মাছ হাতে প্রচার করতে হচ্ছে, মাছ খেতে বলতে হচ্ছে যে আমরা মাছে ভাতে বাঙালি। মানে যখন বাংলার, আমি স্বপন দাশগুপ্তকে দেখলাম, আমি শারদত্ত মুখার্জিকে দেখলাম, মাছ হাতে প্রচার করছেন বা মাছ খেয়ে বলছেন যে আমি দিব্যি মাছ খাই। আপনিও নিশ্চয়ই মাছ ভাতে খান, কিন্তু বারবার প্রচারটা কেন করতে হচ্ছে যে আমি বাঙালি, আমি মাছে ভাতে বাঙালি, এবং তার সাথে কোনো বিরোধ নেই আরএসএস এর সাথে? দেখুন, প্রথম কথা হচ্ছে কেউ আমাকে কোনো একটা ছকের মধ্যে নিয়ে এলেই সঙ্গে সঙ্গে তার উত্তর দিতে হবে এরকম মনে করি না। আমাদের কেউ ডানপন্থী বলেন, আমরা মনেই করি না আমরা ডানপন্থী নন, মোটেই নয়। আপনারা বামপন্থী, মানে আমরা দেখুন, বামপন্থী, যাদের বামপন্থী তাদের সংজ্ঞা, সেই সংজ্ঞায় আমাকে কেন ফিট করতে হবে? আমি নিজেকে একটা সংজ্ঞা দিচ্ছি, আর আমি তোমার বিরোধিতা করছি বলে তুমি বলছো আমি বাম, তাহলে তুমি ডান। আমরা ডানপন্থী নয়, আমরা ভারতবর্ষে আমরা হিন্দুত্ববাদী।